হ্যালো এভরিওয়ান, আমি অমিত। আজকে আমি ক্লাস 12 ফার্স্ট চ্যাপ্টার রিলেশন শুরু করব। আর এই ভিডিওটা হবে ফর অল সিবিএসসি, আইএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড স্টুডেন্টের জন্য। চলো শুরু করা যাক। তো রিলেশনের ফার্স্ট কি হচ্ছে? ডেফিনেশন। রিলেশনের ডেফিনেশন কি হচ্ছে? এ রিলেশন between two sets, a relation between two sets is collection of order pair, one object from each set. তাহলে কি হচ্ছে? এ রিলেশন বিটুইন টু সেট ইজ কালেকশন অফ অর্ডার পেয়ার ওয়ান অবজেক্ট ফ্রম ইচ সেট। মানে কি হচ্ছে দেখো, এই একটা সেট আর এই একটা সেট, এটা হচ্ছে সেট এ, এটা হচ্ছে সেট বি। তাহলে এই এ সেটের থেকে বি সেটের এটা হচ্ছে একটা রিলেশন। তাই এই রিলেশনটাকে আমরা কিভাবে বলবো? রিলেশনটাকে আমরা এইভাবে বলবো, ধরো এ একটা সেট, এ সেটের মধ্যে এক্স একটা এলিমেন্ট আছে। এখানে এক্স এর যে কোনো একটা কন্ডিশন হতে পারে, হোয়ার যেখানে এক্স গ্রেটার ইকুয়াল টু 1 লেস ইকুয়াল টু 3, ধরো এরকম একটা কন্ডিশন দিয়ে দেওয়া হলো। আবার আরেকটা সেট বি, ওয়াই এলিমেন্ট, হোয়ার ওয়াই গ্রেটার ইকুয়াল টু 2 লেস ইকুয়াল টু 3। এগুলো সেট বিল্ডার মেথডে আছে। তাহলে দেখো এ আর বি এখানে দুটো সেট, এ আর বি এখানে দুটো সেট। এ সেট কি হচ্ছে? এ সেটের এক্স এলিমেন্ট, বি সেটের ওয়াই এলিমেন্ট। এক্স এর মধ্যে অনেক এলিমেন্ট ঢুকে আছে, আমি এটা সেট বিল্ডার মেথডে বোঝাচ্ছি। এবার এ আর বি এর মধ্যে যদি আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট করি, দেখো এ ক্রস বি, এটা হচ্ছে সেট এ অ্যান্ড সেট বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট। সেট এ অ্যান্ড সেট বি এর কার্টেসিয়ান প্রোডাক্ট। তাহলে সেট এ আর সেট বি এর যখন কোনো কার্টেসিয়ান প্রোডাক্ট করব, তখন আমরা কীরকম এলিমেন্ট পাবো? যে এ ক্রস বিটা আমরা পাবো এক্স কমা ওয়াই, হোয়ার এক্স বিলংস টু সেট এ অ্যান্ড ওয়াই বিলংস টু সেট বি। এই যে কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা পাচ্ছি, এই কার্টেসিয়ান প্রোডাক্টের যে এলিমেন্টগুলো, এইগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে এক একটা রিলেশন। তখন এইটাকে রিলেশনটাকে আমরা এইভাবে ডিনোট করতে পারি। কি হচ্ছে? যে রিলেশন আর সাবসেট অফ এ ক্রস বি, এটা এইভাবে ডিনোট করা হয়। এটা হচ্ছে রিলেশন আরটা হচ্ছে এ ক্রস বি এর সাবসেট। এ ক্রস বি এর যখন আমরা এ আর সেট এবং সেট বি এর যখন আমরা কোনো কার্টেসিয়ান প্রোডাক্ট করব, তো কার্টেসিয়ান প্রোডাক্টের এক একটা যে পেয়ার অফ এলিমেন্টগুলো পাচ্ছি, এখানে প্রথমে বলা হচ্ছে যে কালেকশন অফ পেয়ার, অর্ডার পেয়ার, যে অর্ডার পেয়ার এলিমেন্টগুলো পাচ্ছি, এই অর্ডার পেয়ার এলিমেন্টগুলোই হচ্ছে এক একটা রিলেশন। তাহলে আর এখানে সাবসেট, তাহলে আর নিজের গোটা একটা এবি সেট হতে পারে, এবি যে কার্টেসিয়ান প্রোডাক্টের সমস্তগুলো আর হতে পারে, আবার একটা কি হতে পারে যে এমটি রিলেশনও হতে পারে এখান থেকে। ঠিক আছে? তো দেখো আমি একটা এক্সাম্পল নিচ্ছি। এ একটা সেট, এর মধ্যে 1 2 3 এই এলিমেন্টগুলো আছে। বি একটা সেট, এই সেটের মধ্যে 2 and 3 এই এলিমেন্টগুলো আছে। যদি এইটাকে আমরা রোস্টার ফর্মে নিয়ে আসি, এ সেটের আন্ডারে কি রয়েছে? 1 2 3, বি সেটের আন্ডারে 2 3। তাহলে এ আর বি এর যদি আমরা কার্টেসিয়ান প্রোডাক্ট করি, তাহলে কি পাবো? এ ক্রস বি কি পাবো? 1 2
1 3 2 2 2 3 3 2 3 3 তাহলে এ ক্রস বি এর যে কার্টেসিয়ান প্রোডাক্ট আমরা এইগুলো পেলাম, কতগুলো এলিমেন্ট পেলাম, 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6টা। তাহলে এইগুলো প্রত্যেকটা হচ্ছে রিলেশন। তাহলে টোটাল কতগুলো, এই যে টোটাল কতগুলো রিলেশন পাবো, তা টোটাল রিলেশন যে কোনো কার্টেসিয়ান প্রোডাক্ট জানার পর টোটাল রিলেশনের নাম্বার অফ টোটাল রিলেশন কত হবে, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। তাহলে এইখানে যে কতগুলো আমরা টোটাল রিলেশন পাবো, যে টোটাল রিলেশন পাবো আমরা এইটাই, টোটাল রিলেশন পাবো 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64। তাহলে 64 নাম্বার আমরা রিলেশন পাবো। তো এই রিলেশন 64 নাম্বারের মধ্যে আমরা কি পাবো, এমটি রিলেশনও পেতে পারি, আবার ইউনিভার্সাল রিলেশনও। যে 64 এলিমেন্টই আমার যে আর যে রিলেশনটা দেওয়া থাকবে, আর রিলেশনের আন্ডারে, এই যে আর একটা রিলেশনের আন্ডারে, যদি আর রিলেশনের আন্ডারে যদি 64 এলিমেন্ট 64টা অর্ডার পেয়ারই এর মধ্যে থেকে যায়, তখন সেটাকে আমরা কি বলবো, ইউনিভার্সাল রিলেশন। তাহলে আমরা কি শিখলাম, যে কোনো টোটাল নাম্বার অফ রিলেশন কি হয়, যে টোটাল নাম্বার অফ রিলেশন টু টু দি পাওয়ার n, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ রিলেশন। আর রিলেশনটা কি দেখলাম, রিলেশন হচ্ছে দুটো সেট এ আর বি, এদের মধ্যে কার্টেসিয়ান প্রোডাক্ট যদি করি এ ক্রস বি, যে এ ক্রস বি যদি কার্টেসিয়ান প্রোডাক্ট করি, তাহলে এক্স ওয়াই অর্ডার পেয়ার আমরা এলিমেন্ট পাবো, যেগুলোর এক্স বিলংস টু সেট এ অ্যান্ড ওয়াই বিলংস টু সেট বি। আর রিলেশনটা হচ্ছে আরটা হচ্ছে এই এ ক্রস বি এর সাবসেট, এ ক্রস বি এর সাবসেট। এবার আর কে কিভাবে ডিনোট করা হয়, এখানে আমরা বলতে পারি যে এক্স রিলেশন ওয়াই, এভাবে বলা হয়। আবার যদি কোনো রিলেশন না হয় তখন আমরা কিভাবে করব, ধরো এ নট রিলেশন টু বি, এর সাথে বি এর কোনো রিলেশন এখানে হচ্ছে না, বা রিলেশন সেটের মধ্যে এ বি এই অর্ডার পেয়ারটা নেই, ঠিক আছে তো। তাহলে এইভাবে হচ্ছে। এবার দেখো, যদি একটা এই যে আমরা এ ক্রস বি পাচ্ছি, যে এ ক্রস বি এ ক্রস বি এর প্রত্যেকটা যদি অর্ডার পেয়ার যদি আমার রিলেশনের আন্ডারে চলে আসে, তাহলে তখন সেটাকে কি বলবো আমরা, যে ইউনিভার্সাল রিলেশন। তখন সেটাকে কি বলবো আমরা, ইউনিভার্সাল রিলেশন। যদি প্রত্যেকটা এটা ইকুয়াল টু আর হয়ে যায়, তখন সেটাকে কি বলবো আমরা, ইউনিভার্সাল রিলেশন। আবার ফাই যেটা এ ক্রস বি সেটার মধ্যে কোনো নেই, যদি না থাকে, তখন সেটা যদি বিলংস টু আর হয়, তখন আমরা কি বলবো, যে এটাকে আমরা বলবো যে এমটি রিলেশন। এটাকে আমরা কি বলবো, এমটি রিলেশন। তাহলে সমস্ত অর্ডার পেয়ারগুলো যদি আমরা পেয়ে যাই কোনো রিলেশনের মধ্যে, তখন সেটাকে বলবো ইউনিভার্সাল রিলেশন। যদি আমরা কোনো অর্ডার পেয়ার না পাই, তখন সেটাকে কি বলবো আমরা, এমটি রিলেশন, ঠিক আছে তো। এবার দেখো, এবার এই যে রিলেশন যে করলাম আমরা, এই রিলেশন কি তাহলে কি দুটো আলাদা আলাদা সেট নিতে হবে, সেরকম কিন্তু কোনো রুলস নেই। এ সেটের সঙ্গে এ সেটেরও রিলেশন হতে পারে, সেট এর সাথে সেট এরও রিলেশন হতে পারে। দেখো এ সেটের একটা এর মধ্যে আমি 1 2 এলিমেন্ট নিলাম। আবার যদি এ ক্রস এ করি, তাহলে কি কি এলিমেন্ট পাচ্ছি আমি, 1 1 1 2 2 1 2 2 এ ক্রস এ। তাহলে দেখো এই সেটটাকে বলবো রিলেশন অন এ সেট। এটাকে বলবো আমরা রিলেশন অন এ সেট। এবার রিলেশন জিনিসটাকে কিভাবে আমরা ফাংশন আকারেও দেখাতে পারি, দেখো রিলেশন জিনিসটাকে আমরা ফাংশন আকারেও দেখাতে পারি, যে এই একটা এ সেট, আবার এই একটা সেট বি, এ সেটের আন্ডারে 1 2 3, বি সেটের আন্ডারে 4 5 6 এরকম এলিমেন্টগুলো আছে। তাহলে এদের মধ্যে এটাকেও আমরা রিলেশন বলতে পারি, ঠিক আছে, এদের মধ্যে এটাকেও আমরা রিলেটেড আকারে করতে পারি, ঠিক আছে।
ঠিক আছে, দেখো আর একটু ক্লিয়ার করে দিই তোমাদের রিলেশনটা। ধরো এ ক্রস বি এই সেটের মধ্যে 1,2 1,3 3,4 3,5 আর কার্টেসিয়ান প্রোডাক্ট। এবার এর মধ্যে আমাকে একটা কন্ডিশন দিয়ে দিয়েছে এই রিলেশনের মধ্যে এই পেয়ার অফ অর্ডার পেয়ার এলিমেন্টগুলো আছে। তাহলে দেখো, তাহলে কি বলতে পারি এখানে 1,2 এটা বিলংস টু আর, দেখো 3,4 এটা বিলংস টু আর, কিন্তু খেয়াল করো 1,3 কিন্তু এর মধ্যে নেই, তাহলে 1,3 এটা নট বিলংস টু আর। ক্লিয়ার? রিলেশন জিনিসটা হচ্ছে এরকম, পরে গিয়ে তোমরা পাবে। এবার আমি এখন কি শেখাবো, রিলেশনের ডোমেন আর রেঞ্জ। দেখো ডোমেন আর রেঞ্জ কি হচ্ছে, এই যে আমি আর একটা রিলেশন নিয়ে নিচ্ছি, আর রিলেশনে এই অর্ডার পেয়ারগুলো আছে যে 1,2 1,3 1,4 2,3 2,4, এই যে আর রিলেশনের এটা ধরো এ সেটের, এটা ধরো বি সেটের। তাহলে এ প্রথম যে এলিমেন্টগুলো রয়েছে এইগুলো হচ্ছে তার ডোমেন। মানে ডোমেনটা কি হবে, ডোম আর হবে কি 1,2 1 আছে আর এখানে শুধু 2 আছে। আর রেঞ্জটা কি হবে, ওয়াই সেটের বি সেটের যে এলিমেন্টগুলো সেগুলো হচ্ছে রেঞ্জটা হবে 2,3,4। তাহলে এই ডোমেন আর রেঞ্জটাকে এইভাবে ডেফিনেশন করা যায়। দেখো তাহলে ডোমেনটা কি হচ্ছে, ডোম আর এটা হচ্ছে এক্স, ঠিক আছে, সাজ দেয় যেখানে এক্স ওয়াই বিলংস টু আর। আবার রেঞ্জ আর কি হচ্ছে, এটা ওয়াই সেটের গুলো পাবো আমরা, সেকেন্ড সেটের এলিমেন্টগুলোকে, যেখানে এক্স ওয়াই এটা বিলংস টু হচ্ছে আর। তাহলে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে ডোমেন আর রেঞ্জের ডেফিনেশন, এভাবে দেওয়া যায়। এবার দেখো এটাকে এইভাবে যদি আমি করি, দেখো ডোমেন কি হবে, এই একটা সেটে এই একটা সেট বি, এ সেটের মধ্যে যদি 1 2 3 এই এলিমেন্টগুলো থাকে, বি সেটের যদি 4 5 6 এর মধ্যে আর একটা রিলেশন, ঠিক আছে, এর মধ্যে আর একটা রিলেশন। তাহলে এই সেটের এইগুলো হচ্ছে এটাকে, এই যে এলিমেন্টগুলো, এই এলিমেন্টগুলো হচ্ছে ডোমেন, আর এই সেটের বি সেটের এলিমেন্টগুলো হচ্ছে এখানে রেঞ্জ। এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে রেঞ্জ। অনেকে ভাববে স্যার এটা ফাংশন করছে, তাহলে বলি দেখো রিলেশন আর ফাংশনের মধ্যে প্রত্যেকটা রিলেশনই হচ্ছে ফাংশন, কিন্তু বেশিরভাগ ফাংশনই কিন্তু রিলেশন নয়। জিনিসটা কেমন হচ্ছে দেখো, এটা গুলিয়ে ফেললে হবে না। এটা যদি একটা রিলেশন হয়, আমরা ফাংশনটাকে বা এফ বড় হাতের এফ দিয়েও ডিনোট করতে পারি। কারণ কি হচ্ছে দেখো, রিলেশনের ক্ষেত্রে আমরা এইখানে এক্সট্রা এলিমেন্ট থাকতে পারে, কিন্তু ফাংশনের ক্ষেত্রে থাকবে না। পরে গিয়ে আমি একটা নেক্সট ভিডিও একটা করে দেবো রিলেশনের ফাংশনের ডিফারেন্স। তাহলে এগুলো হচ্ছে ডোমেন আর রেঞ্জ। দেখো তোমাদের রিলেশন আর ফাংশনের কনসেপ্টটা একটু ক্লিয়ার করি। এই একটা সেট নিলাম, সেটে আর এই একটা সেট নিলাম, সেট বি। তাহলে তো এইখানে 1 2 3 একটা এলিমেন্ট নিলাম, এখানে ধরো এ বি সি ডি নিলাম। তাহলে 1 এর সাথে এ রিলেট করছে, দেখো এটা কিন্তু ফাংশন নয়, এটাকে আমরা রিলেশন বলতে পারি। এটাকে আমরা কি বলতে পারি, রিলেশন। এটাকে কি রিলেশন, 1 টু মেনি রিলেশন। এটাকে কি বলবো আমরা, 1
টু মেনি রিলেশন। আবার দেখো এই একটা সেট এ, আবার এই একটা সেট বি, এই একটা সেট এ, এই একটা সেট বি। এখানে দেখো 1 2 3, এখানে দেখো এ বি সি। এটাকে বলবো মেনি টু মেনি রিলেশন। যাদের অলরেডি রিলেশন হয়ে গেছে, ফাংশন হয়ে গেছে, তাদের কাছে এটা অড লাগবে, কারণ হয়তো ওরা জানে না যেটা মেনি টু মেনি রিলেশন, এটাকে বলবো 1 টু মেনি রিলেশন। এগুলো কিন্তু কোনোটাই ফাংশন নয়। ফাংশন হলে গেলে আমরা জানি যে একটা সেটের একটা বেশি ইমেজ আমরা পাবো না, ঠিক আছে? তো এবার এখানে আমার অড একটা মানে এলিমেন্ট থাকতেও পারে। তাহলে এই যে এই সেটের এগুলোকে হচ্ছে আমার ডোমেন, এগুলো হচ্ছে রেঞ্জ। এবার আমি বলবো ইনভার্স রিলেশন। পরে একটা ভিডিওতে আমি রিলেশন আর ফাংশনের ডিফারেন্সটা বুঝিয়ে দেবো। ইনভার্স রিলেশনটা কি হচ্ছে? ইনভার্স রিলেশন হচ্ছে, দেখো আমার এই যে এই সেট, এই একটা সেট এ, এই একটা সেট বি, ওয়ান টু থ্রি, এটা 4 5 6, এর সাথে এটা হচ্ছে আর যদি করে, তাহলে আমি এটা বলতেই পারি এটা হচ্ছে আর ইনভার্স। এটাকে কি বলতে পারি আমরা? আর ইনভার্স। তাহলে আর ইনভার্সটা কি হচ্ছে? আর ইনভার্সটা কি হবে যে আর ইনভার্সটাকে আমরা এইভাবে বলবো যে y, x, যেখানে x বিলংস টু a আর y বিলংস টু b। ধর একটা a আর b দুটো একটা সেট নেওয়া হয়েছে, তাদের কার্টেসিয়ান প্রোডাক্ট x আর y। আগে কি দেখলাম যে আর এতে, তাহলে এখান থেকে কি বুঝবো? এখান থেকে কি বুঝছি দেখো, যে ধরো আর এর আন্ডারে একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এর আন্ডারে 1, 2, 2, 3, 4, 5, তাহলে এর আবার আর ইনভার্স তখন কি হবে? এটা উল্টে যাবে, 2, 1, 3, 2, 5, 4। তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি? যে এখান থেকে বলতে পারি ডোমার ইকুয়াল টু হচ্ছে ডোমার হবে আর ইনভার্সের রেঞ্জ। আবার আর এর রেঞ্জ আর হবে আর ইনভার্সের ডোম। ক্লিয়ার? এই হবে ইনভার্সের ডোম। এবার এখানে ডোমেন আর রেঞ্জটাকে আমরা কিভাবে আর ইনভার্সের ডোমেন আর রেঞ্জটাকে কিভাবে প্রকাশ করব? দেখো আরো তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিই, যে ডোম আর ইনভার্স কি হবে? ওখানে কি ছিলাম আমরা? শুধু y, x পাচ্ছিলাম, তাহলে y, যেখানে x, y বিলংস টু আর। আবার দেখো রেঞ্জ আর ইনভার্সের, এখানে x এলিমেন্টটাকে পাবো, যেখানে x, y বিলংস টু আর। দেখো এখানে এ সেট বি সেট যদি না থাকে, এখানে এটা বলাই যায়, এখানে x, y বিলংস টু, এটাকে এইভাবে প্রকাশ করা যায়, যে এটা বেটার হবে, যে x, y বিলংস টু আর। ক্লিয়ার? তাহলে দেখো তোমাদের ইনভার্স রিলেশনটা আমি আবারও বলে দিচ্ছি। ইনভার্স রিলেশনটা হচ্ছে আমরা যে সেট এ সেট বি, এখান থেকে এর আর রিলেটেড হচ্ছে, তাহলে সেট বি থেকে সেট এ, মানে বি এর এলিমেন্টগুলোকে আমি আগে পাবো, এর এলিমেন্টগুলোকে আমি পরে পাবো এ সেটে, তখন সেটাকে বলবো ইনভার্স। দেখো এই ইনভার্সে y, x, x, আগে কি আর আগের ডেফিনেশনে কি বলেছিলাম? আর রিলেশনটি কি হচ্ছে? x, y, যেটা x, y রিলেটেড আর এ আছে বিলংস টু আর। এখানে আর ইনভার্সে কি হবে? ইনভার্স রিলেশনে দেখো y, x, যেটা x বিলংস টু আর। তাহলে আর দেখো আমি একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি, আবার বলে দিচ্ছি 1 2 2 3 এরকম একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। আর ইনভার্সটা কি হচ্ছে? দেখো শুধু এলিমেন্টগুলো তাদের পজিশনটাকে চেঞ্জ করে দিচ্ছে, আর কিচ্ছু না। কিন্তু
তাহলে কি হবে, এখান থেকে কি বলতে পারি যে ডোম আর রিলেশনের যে ডোমেন ছিল সেটা ইনভার্সে রেঞ্জ হয়ে গেছে, আর রেঞ্জ যেটা আর এর রেঞ্জ ছিল সেটা ইনভার্সের ডোমেন হয়ে গেছে। আর এটাকে আমরা এভাবে লিখতে পারি ডোমেন অফ আর ইনভার্স, যেখানে ওয়াই যেটা এক্স ওয়াই বিলংস টু আর রেঞ্জ আর ইনভার্স যেটা হচ্ছে এক্স, যেটা এক্স ওয়াই বিলংস টু আর। দেখবে ডোমেন আর রেঞ্জ আর এর এটা হচ্ছে অপোজিট। তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওয় আমি রিলেশনের টাইপসগুলো করাবো। তোমরা প্লিজ চ্যানেলটাকে শেয়ার এবং সাবস্ক্রাইব করো। বাই।